এক বাটি মুড়ি আর দুটো ডিম দিয়ে আজ তৈরি করে নিলাম অবাক করা এক মজার রেসিপি। হাতে যখন খুব কম সময় থাকবে, হঠাৎ করে বাড়ির ছোট কিংবা বড় কারোর খুব জোরে খিদে পেয়ে গেলে বানিয়ে ফেলুন এই মজার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দারুণ স্বাদের মুচমুচে আর কুড়মুড়ে রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে বন্ধুরা, ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপি দেখার অনুরোধ রইল সকলের কাছে। নিয়েছি দুটো ডিম, একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা আমি খুব কুচি করে কেটে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়ে ফিরে এসেছি। এবার একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম দুটো। আমি আমার পরিমাণ মতো নিয়েছি বন্ধুরা। সব কিছু ডিম বলুন বা অন্য উপকরণই বলুন আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সব কিছু উপকরণ নিয়ে নেবেন। দুটো ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তারই সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এরই মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন, বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কম দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, চটপটা স্বাদ আনার জন্য। এটা একদমই অপশনাল বন্ধুরা, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে। শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা আপনারা করতে পারেন। এবার সব উপকরণ আমি একটু ভালো করে আগে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব চটজলদি তৈরিও হয়ে যায়, আর হাতের কাছে তো ডিম, পেঁয়াজ এগুলো আমাদের থাকেই। বাচ্চারা বা বড়রা হয়তো হঠাৎ করে বলল খুব খিদে পেয়েছে, দৌড়ে এসে আপনাকে বলল, সাথে সাথে কিন্তু এটা আপনি করে দিতে পারবেন। শুধু তো ছোটদের খিদে পায় না, বড়দেরও খিদে পেতেই পারে। এটা কিন্তু দারুণ লোভনীয় একটা টিফিনের রেসিপি বন্ধুরা। খেয়ে একবার দেখবেন, যারা খেয়েছেন তারা জানেন, কিন্তু যারা খাননি একবার এইভাবে করে খেয়ে দেখবেন। খুব সহজ একটা রেসিপি, চটজলদি হয়েও যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি। আমি এটা একটা মাঝারি বাটির মুড়ি নিয়েছি বন্ধুরা, খুব ছোটও না খুব বড়ও না, মাঝারি বাটি এক বাটি মুড়ি আমি নিয়েছি। এইবার মুড়ির সাথে ডিমের এই গোলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। মুড়ির পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা দেবেন। যদি সদস্য সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে ডিমটাও বেশি দেবেন, মুড়িটাও বেশি দেবেন। সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। সবটুকু এইভাবে আমি দিয়ে দেব আস্তে আস্তে। আমি এখানে দুটো ডিম দিয়ে 5 পিস তৈরি করছি বন্ধুরা। আবারও ওপর থেকে কিছুটা কিছুটা করে দিয়ে দিচ্ছি। এইবার ওপর থেকে একটু একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিলাম। এইবার একটা দিক যেই একটু
বেশ উল্টে দেওয়ার মতো করে ভাজা হয়ে যাবে, তখন একটা একটা এইভাবে উল্টে দিতে হবে। এবার অপর দিকটাও ওইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এইবার দুটো পিঠই কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দারুণ টেস্টি কিন্তু খেতেও হয়েছে। বাচ্চা বা বড় যদি এরকম 2 পিস করে দিয়ে দেন, কার না মন ভরবে বলুন তো। দারুণ মজার সুন্দর একটা রেসিপি। এক বাটি মুড়ি দিয়েও যে এত সুন্দর একটা জলখাবারের রেসিপি চটজলদি বানানো যায়, এই রেসিপি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দুটো পিঠই কিন্তু সুন্দর করে আমার মচমচে করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। ছোটরা বা বড়রা যেই খাবে ভীষণ খুশি হবে। গরম গরম একটু সসের সাথে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো এই অবাক করা মজার রেসিপি? একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।